This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঁকুড়ার সোনামুখীতে গ্রিন সিটি মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে স্ট্রিট লাইট সেখানে লাগানো হচ্ছে এবং সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা, কাজ বন্ধ করে দিয়েছেন এবং এই প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা কার্যত স্বীকারও করে নিয়েছেন উপপৌরপ্রধান। ছবি দেখাচ্ছে আপনাদের, প্রথম সেই ছবি দেখতে পাচ্ছেন। সোনামুখীতে গ্রিন সিটি মিশন প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইট কিন্তু নিম্নমানের সামগ্রী বসানো হচ্ছে বা নিম্নমানের সামগ্রী দিয়ে বসানো হচ্ছে, সেই ছবি আপনাদের প্রথম দেখাচ্ছি আমরা। এবং সেই যে কাজ বা যে প্রকল্পের কাজ চলছে, সেই প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা কার্যত উপপৌরপ্রধান তিনি কিন্তু মেনেও নিয়েছেন, কাজ বন্ধ করে দিয়েছেন সেখানকার গ্রামবাসীরা। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি মিলন কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মিলন, যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের সত্যতা ঠিক কতটা? দেখো, সত্যতা আছে বলেই তো কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা এবং উপপ্রধান যিনি রয়েছেন তিনি বাস্তবে স্বীকার করে নিয়েছেন। যখন গ্রামবাসীরা অভিযোগ করেছেন তারপরই সেখান থেকে এসে যখন প্রশাসনের কাছে খবর যায় তখনই তারপর উপপৌরপ্রধান যিনি রয়েছেন তিনি সরজমিনে তদন্ত করেন এবং খোঁজ খবর নেন। তিনি বাস্তবে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, দুর্নীতি হচ্ছে বলেই একটা কথা, কিন্তু যে পরিমাণে টেন্ডার দেওয়া হয়েছিল, যে কাজের বরাদ দেওয়া হয়েছিল, যে কাজের যে গুণগত মান রাখা হয়েছিল সেটা কিন্তু বাস্তবে তা হয়নি। আর কাজ হবে, দুর্নীতি হবে না, এটা কিন্তু এই সরকারের আমলে মানা যায় না। কারণ রাস্তা হোক, তাতে যে কোনো কাজ হোক, ছোট কাজ হোক, বড় কাজ হোক, সবেতেই কাটমানির ব্যাপার রয়েছে। ইতিমধ্যে বিজেপি যারা বিধায়ক রয়েছেন, সেই বিজেপি বিধায়ক সরব হয়েছেন এবং তিনি বলেছেন যে এটা সরজমিনের তদন্ত করা হোক এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে বাস্তবে যাতে যারা দুর্নীতি করেছে তাদের এই টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হোক এবং সঠিকভাবে সরকারি নিয়ম নীতি মেনে এবং সরকারি লোকজন থেকে যাতে এই কাজকর্ম করা হয় এবং সঠিকভাবে হয়, সেই দাবি তিনি জানিয়েছেন এবং গ্রামবাসীরা জানিয়েছেন। তবে এখনকার দিনে বুঝতেই পারছে যে মানুষ এতটাই সচেতন যে মানুষ বুঝতে পারছে যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কারণ কাজ তাদের এলাকার মানুষের। তো গ্রিন সিটি প্রকল্প হবে, সেখানে যে সঠিক গুণগত মানের সামগ্রী দিয়ে তৈরি হবে এটাই মানুষ আশা করে। আর টেন্ডার যখন হয় সে টেন্ডারে নিশ্চয়ই যে কন্ট্রাক্টর থাকে তার লভ্যাংশ কিন্তু বুঝে রেখে পরে কাজ সে টেন্ডার করে। তারপরও কেন এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়ালেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে যে যারা কন্ট্রাক্টর রয়েছে সেই সংস্থার সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তারা কোনোভাবে এই বিষয়ে মুখ খোলেননি। এখন দেখার বিষয় যে প্রশাসন কতটা নড়েচড়ে বসে এই খবর সম্প্রচার হওয়ার পর। আরো একটা বিষয় জানতে চাইছি, এই যে উপপুরপ্রধান তিনি তো অভিযোগটা স্বীকার করে নিয়েছেন বা যে অভিযোগ উঠেছে তিনি মেনেও নিয়েছেন, সেক্ষেত্রে অভিযোগ মেনে নেওয়ার পর বেশ কিছু দায়িত্বও তো বর্তায় তার উপরে, সেক্ষেত্রে সেই দায়িত্ব পালনের জন্য তিনি ঠিক কি ব্যবস্থা করছেন? তিনি বলছেন ইতিমধ্যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কন্ট্রাক্টরকে ডেকে পাঠানো হবে। কেন এই ধরনের দুর্নীতি করলেন বা কেন নিম্নমানের সামগ্রী দিচ্ছিলেন, কেনই বা এইভাবে কার সঙ্গে দুর্নীতির সাথে জড়িত আছে, কে বা কারা, সেটা কিন্তু তিনি বললেন যে তদন্ত করা হবে এবং একটা বোর্ড গঠন করা হবে। বোর্ড গঠন করার পর সেখানে দেখা যাবে যে যে টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডার নিয়ম বহির্ভূত কেন কাজ হচ্ছিল সে নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। তবে তিনি প্রশাসনিক লেভেলে এই বার্তা পৌঁছে দেবেন এবং সেখানে জানাবেন যাতে এই দুর্নীতির সাথে যাতে কেউ যুক্ত না থাকে এবং স্বচ্ছভাবে কাজকর্ম হয়, সেটা দেখে তিনি নতুন করে নজর দেবেন বলে জানিয়েছেন আমাদের। একেবারে নজর থাক মিলন, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বাঁকুড়ার সোনামুখীতে যে গ্রিন সিটি মিশন প্রকল্পের কাজ চলছে, সেই গ্রিন সিটি মিশন প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ রাস্তার ধারে যে সমস্ত স্ট্রিট লাইটগুলো লাগানো হচ্ছে সেটা নিম্নমানের সামগ্রী দিয়ে লাগানো হচ্ছে, আর সেই অভিযোগ তুলেই কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন সেখানকার বাসিন্দারা।